কেক খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আর আমার তো কেক ভীষণই পছন্দের, আর চকলেট কেক হলে তো কথাই নেই। তো এখন আমি চকলেট আইসিং লাগাচ্ছি কেকের উপরে। ছোটবেলায় জানো তো, কেক মানে ছিল আহ, কোনো চায়ের দোকানে কিংবা যে মুদি দোকান আছে সেখান থেকে ব্রিটানিয়ার কেক কিংবা ফ্রুট কেক। তারপরে বাইরে বেরোলে কিংবা বাড়িতে কেউ এলে, কারো বাড়িতে গেলে তখন ছিল জলযোগের কেক। এরপরে জন্মদিনে তখন পায়েসের সাথে যুক্ত হলো কেক, কেক কাটতে হবে। মনের জিনিস মন জিনিস তখন চলে এলো বাজারে। তো সেই কেক, আর এখন তো লোকে বাড়িতেই কেক বানায়, এক একজন তো কত সুন্দর সুন্দর নানা রকমের ফ্লেভারের নানা রকমের সুন্দর সুন্দর কেক বানায়। তো আমি ভীষণই শর্টকাট সহজ একটা কেক বানিয়েছি। তো সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করছি। বাড়িতে কেক বানানোর জন্য অস্ট্রেলিয়াতে এরকম রেডি টু গো কেক মিক্সের বক্স কিনতে পাওয়া যায়, আমাদের দেশেও নিশ্চয়ই যায় আজকাল। এনিওয়ে, এর সুবিধা হলো স্ক্র্যাচ থেকে তোমায় কিচ্ছু করতে হবে না, মানে ময়দা, চিনি, লবণ, বেকিং পাউডার কিচ্ছু লাগবে না। বক্সের গায়ে ছবি সহ লেখাই আছে কি কি লাগবে। আর বক্সের ভিতরে দুটো স্যাশে রয়েছে, বড় প্যাকেটে কেক মিক্স আর ছোটোটাতে আইসিং পাউডার। এনিওয়ে, ফ্রিজ থেকে প্রথমে ডিমের ক্রেটটা নামিয়ে বার করে নিলাম 3টে ডিম, সেটা ফাটিয়ে বাটিতে রাখলাম। এরপরে ঢেলে দিলাম তাতে কেক মিক্স। ফ্রিজ থেকে বার করে নিলাম দুধ, যা লাগবে হাফ কাপ মতো, তবে আমি চোখের আন্দাজে দুধ ঢাললাম। দিলাম মাখন মাইক্রোওয়েভে মেল্ট করে, সেটাও 4 টেবিল স্পুন মতো বলেছে, আমি দিয়েছি চোখের আন্দাজে। ইলেকট্রিক মিক্সারে এবার ভালো করে পুরোটা মিক্স করে নিচ্ছি। মিক্সার টার্ন অন করার সময় কেয়ারফুলি করবে, মিনিমাম স্পিডে রাখবে, নাহলে কিন্তু চারিদিকে ছিটবে। আমার একটু ছিটেছে। এনিওয়ে, ব্যাটারটা দেখো ভীষণই নাইস অ্যান্ড স্মুথ হয়েছে। এরপরে আমার যে স্পাইডার ওয়েবের মতো যে কেক প্যানটা আছে তার মধ্যে কুকিং অয়েল স্প্রে করে ব্যাটারটা ঢেলে দিয়ে ওভেনে 50 মিনিট মতো 170 ডিগ্রি সেন্টিগ্রেডে টাইমার অন করে বেক করতে দিলাম। মাঝে মাঝে একটু দেখে নিচ্ছি আর কি কী অবস্থা, কতদূর কী হলো। যখন মনে এসছে প্রায় হয়ে এসছে, তখন স্কিউয়ার বা ওই টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। দেখো, আমার এই স্কিউয়ারের গায়ে কেক লেগে নেই, তার মানে বুঝতে হবে কেক নামানোর জন্য একেবারে রেডি। এবার ওভেন টার্ন অফ করে কেকটা নামিয়ে 5 মিনিট ঠান্ডা হতে দাও। তারপরে সেটাকে একটা প্লেটে ট্রান্সফার করো বা নামিয়ে রাখো এবং আরও 5 মিনিট ধৈর্য ধরো। অন্যদিকে 3 টেবিল স্পুন মতো মাখন, 2 টেবিল স্পুন উষ্ণ গরম জলের সাথে ওই চকলেট আইসিং পাউডারটা মিশিয়ে একটা পেস্ট তৈরি করো। সেটা এবার কেকের উপরে প্রলেপ লাগিয়ে উপর দিয়ে 100,000 ছড়িয়ে দিলেই চক ফাজ সুপার ময়েস্ট কেক রেডি খাবার জন্য। কেক বানিয়ে খাওয়ার আনন্দটা কিন্তু সত্যি আলাদা। আমি দেখি এটা কেমন হয়েছে। ভীষণই নাইস অ্যান্ড সফট।